আমরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেফটি কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব ইলেকট্রো-কপার গ্লাস প্যানেলের ফ্রেম। এই গ্লাস কিন্তু সাধারণ কোনো কাজ নয়। এটি একাধারে ফায়ার রেজিস্ট্যান্ট এবং সাধারণত বহুস্তর বিশিষ্ট বা ল্যামিনেটেড, যার ফলে এটি খুবই ভারী এবং অত্যন্ত এক্সপেন্সিভ। আপনি যখন অগ্নি সুরক্ষার জন্য এত উচ্চ মূল্যের একটি গ্লাস ইনস্টল করছেন, তখন ফ্রেমের ক্ষেত্রে সামান্যতম আপোস করা হবে চরম বোকামি। কল্পনা করুন, আপনি লাখ টাকার গ্লাস কিনলেন কিন্তু ফ্রেম দিলেন সস্তা কাঠের বা প্লাস্টিকের। আগুন লাগলে কি হবে? কাঠ ঢিউতো পুড়ে যাবে বা প্লাস্টিক গলে যাবে এবং গ্লাস প্যানেলটি তার সাপোর্ট হারিয়ে ধপাস করে নিচে পড়ে যাবে। এর ফলে ফায়ার ব্যারিয়ার ভেঙে যাবে, আগুন দ্রুত অন্য ফ্লোরে বা স্থানে ছড়িয়ে পড়বে এবং আপনার বিনিয়োগের উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হবে। ঠিক এই কারণেই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফ্রেমের উপাদান নিয়ে কোনো রকম ছাড় দেয়নি। কোড অত্যন্ত স্ট্রিক্টলি নির্দেশ দেয়, ফ্রেমকে অবশ্যই পিওর আয়রন বা মেটাল দিয়ে তৈরি হতে হবে। এর মানে হলো ফায়ার রেটিং নিশ্চিত করার জন্য ফ্রেমের উপাদানকে অবশ্যই নন কম্বাস্টিবল বা অদাহ্য হতে হবে। কোনো ধরনের প্লাস্টিক, পিভিসি বা তাঠ এখানে সম্পূর্ণভাবে অচল ও নিষিদ্ধ। ফায়ার সেফটির ক্ষেত্রে এই ফ্রেমটি শুধুমাত্র একটি ধারক নয়, এটি নিজেই একটি ক্রিটিক্যাল ফায়ার ব্যারিয়ার কম্পোনেন্ট। ফ্রেমের মেটাল স্ট্রাকচারকে অবশ্যই গ্লাস প্যানেলের সম্পূর্ণ ওজন বহন করার পাশাপাশি আগুনের তীব্র তাপ সহ্য করার ক্ষমতা রাখতে হবে। কোডের ভাষা এখানে অত্যন্ত সুনির্দিষ্ট। কোড বলেনি যে ফ্রেমটি শুধু দেয়ালের সঙ্গে ফিক্সড বা স্থির থাকতে হবে, বরং কোড বলেছে এটি অবশ্যই বোল্টেড হতে হবে। এটি কোনো সাধারণ শব্দচয়ন নয়, এর পিছনে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং কারণ রয়েছে। বোল্টেড কানেকশনের মানে হলো আপনাকে অবশ্যই হেভি ডিউটি মেকানিক্যাল বোল্ট বা অ্যাঙ্কর ব্যবহার করতে হবে, যা দেয়ালের গভীরে শক্ত স্ট্রাকচারাল উপাদানে গিয়ে স্থায়ীভাবে আটকে থাকে। উদাহরণস্বরূপ এক্সপেনশন অ্যাঙ্কার, কেমিক্যাল অ্যাঙ্কার বা হিলটি টাইপের ফায়ার রেটেড ফাস্টেনার ব্যবহার করা আবশ্যক। এর কারণ হল আগুনের তীব্র তাপে মেটাল প্রসারিত হয়। ফায়ার রেটেড গ্লাসের ফ্রেমটিও যেহেতু মেটালের, তাই আগুন লাগলে এটি প্রচণ্ডভাবে প্রসারিত হয়ে দেয়াল থেকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। এই টানের ফোর্স অত্যন্ত শক্তিশালী হতে পারে। যদি সাধারণ স্ক্রু বা ছোট পেরেক ব্যবহার করা হয়, তাহলে আগুনের তাপে সেই সংযোগগুলো সহজে ভেঙে যাবে বা দেয়ালের প্লাস্টার থেকে বেরিয়ে আসবে। একমাত্র বোল্টিংই পারে সেই বিশাল টেনসাইল ফোর্সকে নির্ভরযোগ্যভাবে প্রতিহত করতে এবং ফ্রেমকে তার অবস্থানে ধরে রাখতে। বোল্টেড কানেকশন নিশ্চিত করে যে ফায়ার ব্যারিয়ারটি শুধুমাত্র সাধারণ অবস্থায় নয়, বরং আগুনের সর্বোচ্চ চাপেও অক্ষত থাকবে। এটি ফায়ার রেটেড ইনস্টলেশনের জন্য একটি অপরিহার্য নির্মাণ নীতি।